আমরা আমাদের ত্বকের যত্নে বিভিন্ন প্রকার বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকি, কিন্তু ঠোঁটের কোনো যত্নই নেই না। এতে করে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় আর ঠোঁট কালোই থেকে যায়। এছাড়া রোদের ক্ষতিকর প্রভাব এবং মৃতকোষ জমে থাকার ফলে ঠোঁট ধীরে ধীরে পিগমেন্টেড হয়ে পড়ে। পরবর্তীতে যা দূর করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তাই ঠোঁটের যত্ন নেওয়ার খুব সহজ একটি উপায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার এই পদ্ধতিটি ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার ঠোঁটকে গোলাপি করতে পারবেন এবং সব সময় গোলাপি রাখতে পারবেন। তাহলে চলুন এই সহজ পদ্ধতিটা শুরু করা যাক। এর জন্য একটি বাটিতে 1 চামচ চিনি নিন। চিনি মৃতকোষ দূর করে ঠোঁটকে নরম, উজ্জ্বল ও গোলাপি করতে সাহায্য করে। এরপর আমি এতে অ্যাড করব 1/2 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং লিনোলিক অ্যাসিড রয়েছে, যা দ্রুত ঠোঁটের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। এরপর আমি এতে অ্যাড করব 1 চামচ মধু। মধু ঠোঁট থেকে রোদে পোড়া দাগ এবং পিগমেন্টেশন দূর করতে অনেক সাহায্য করে। এছাড়া এটা ঠোঁটকে ময়শ্চারাইজ রাখবে, এতে করে ঠোঁট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ফ্রেন্ডস, আপনি চাইলে এখানে মধুর পরিবর্তে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এবার এই 3টি উপাদানকে ভালো করে মিক্স করে নিন। মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার ঠোঁটে 2 মিনিট স্ক্রাব করুন। এইভাবে স্ক্রাব করার ফলে আপনার ঠোঁট থেকে সকল মৃতকোষ দূর হয়ে যাবে। এতে করে ঠোঁটের উজ্জ্বলতা বেড়ে যাবে। এছাড়া স্ক্রাব করলে ঠোঁটে রক্ত সঞ্চালন বেড়ে যায়, ফলে ঠোঁটের কালো দাগ দূর হয়ে যায়। ফ্রেন্ডস, আপনি যদি সপ্তাহে 2 দিন এইভাবে আপনার ঠোঁটকে স্ক্রাব করেন তাহলে আপনার ঠোঁট সবসময় গোলাপি থাকবে। 2 মিনিট স্ক্রাব করার পর এইভাবেই 5 মিনিটের জন্য রেখে দিন এবং 5 মিনিট পর আপনার ঠোঁটকে পরিষ্কার করে নিন। ঠোঁট পরিষ্কার করার পর আপনার দরকার আমন্ড অয়েল। ফ্রেন্ডস, আমন্ড অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, তাই এটা দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তাই এর ব্যবহারে আপনার ঠোঁটের কালো দাগ দূর হয়ে যাবে। এছাড়া এটা ঠোঁট থেকে রোদে পোড়া দাগ এবং পিগমেন্টেশন দূর করতে অসাধারণ কাজ করে। এবার আমন্ড অয়েল আপনার হাতের আঙুলে সামান্য নিয়ে নিন এবং এটাকে আপনার ঠোঁটের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন। ফ্রেন্ডস, আপনি চাইলে আমন্ড অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমন্ড অয়েল ব্যবহার করলে বেশি ভালো রেজাল্ট পাবেন। ফ্রেন্ডস, আপনি যদি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই আমন্ড অয়েল আপনার ঠোঁটে অ্যাপ্লাই করে ঘুমান তাহলে আপনার ঠোঁট সবসময় গোলাপি থাকবে। তাই আপনি চাইলে লিপ বামের পরিবর্তে এই আমন্ড অয়েলকে বেছে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনার ঠোঁটকে গোলাপি রাখতে এই পদ্ধতিটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ত্বকের সাথে ঠোঁটের সামঞ্জস্য বজায় থাকবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বাদামের প্রোটিন এবং পটাশিয়াম হার্ট ভালো রাখতে খুবই ভালো কাজ করে। এর মধ্যে থাকা ভিটামিন ই হার্টকে নানা ধরনের রোগ থেকে রক্ষা করে। এতে করে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার সহ নানা ধরনের রোগ প্রতিরোধ করে। প্রতিদিন ভেজানো বাদাম খেলে পুরুষের যৌন শক্তি এবং প্রজনন ক্ষমতা অনেক বেড়ে যায়। ভেজানো বাদাম আপনার পাচন শক্তিকে মজবুত করে দেয়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে, আর ভিটামিন বি মস্তিষ্কের কোষগুলোকে উন্নতি করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তিকেও বাড়িয়ে দেয়। তাই ভেজানো বাদাম খেলে স্মৃতিশক্তি বেড়ে যায়। এর মধ্যে ক্যালসিয়ামও রয়েছে, তাই ভেজানো বাদাম খেলে হাড় এবং কোমরের ব্যথা দূর হয়ে যায়। এর মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার ক্ষুধা কমিয়ে দেয়, তাই সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে ওজন কমতেও সহায়তা হয়। এই বাদাম দাঁতের জন্য অনেক উপকারী।
এই বাদামের খোসা পুড়িয়ে মাজন তৈরি করে নিন এবং তার সাহায্যে দাঁত পরিষ্কার করুন। এর ফলে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। এটা সাদা স্রাব বা লিগুরিয়ার মতন সমস্যা দূর করতেও অনেক সহায়তা করে। তাই রাতে ভিজিয়ে রেখে এই বাদাম সকালে খালি পেটে খেলে খুব দ্রুত আপনার সাদা স্রাব বা লিগুরিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। চুল পড়া বন্ধ করে চুলের রুক্ষতা এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও বাদামের তেলের কোনো জুড়ি নেই। এই বাদামের মধ্যে থাকা ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম চুল পড়া প্রতিরোধ করে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। আপনি যদি নিয়মিত ভেজানো বাদাম খান তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। যদি কাজকর্মের ফলে আপনার মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ে থাকে তাহলে প্রতিদিন সকালে 7 থেকে 8টি ভিজানো বাদাম খেয়ে নিন। এটা আপনার মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে। আপনি যদি নিয়মিত এই ভেজানো বাদাম খান তাহলে কখনোই আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না এবং আপনার ভিতর তারুণ্য বজায় থাকবে। আপনি যদি হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন তাহলে প্রতিদিন ভেজানো বাদাম খান। আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। যেসব বাচ্চারা পড়াশোনা করেন তাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী, কারণ এটা স্মরণ শক্তিকে বাড়িয়ে দেয় এবং মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখে। নিয়মিত ভেজানো বাদাম খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। প্রতিদিন ভেজানো বাদাম খেয়ে আপনি আপনার বডিকে অ্যাক্টিভ রাখতে পারবেন এবং বডিকে ক্লান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবেন। এটা বডি থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। যেহেতু এটা ব্যাড কোলেস্টেরল দূর করে দেয় তাই নিয়মিত ভেজানো বাদাম খেলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না, কারণ এটা যেমন ব্যাড কোলেস্টেরল বের করে দেয় তেমনি ভালো কোলেস্টেরল উৎপাদন করে। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ত্বক, চুল এবং পুরো বডিকে অ্যাক্টিভ রাখতে চান তাহলে অবশ্যই এই ভেজানো বাদাম খান। অনেকেরই ধারণা বাদাম শুধু স্মৃতিশক্তি বাড়াতেই কাজ করে, কিন্তু ভেজানো বাদাম আমাদের বডিতে এতই উপকার করে যা আমরা ভাবতেও পারি না। প্রেগনেন্ট মহিলাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী। এর মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে যা গর্ভ অবস্থায় থাকা বাচ্চার স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে। এতে করে বাচ্চা সুস্থ এবং সুন্দরভাবে জন্মগ্রহণ করে। তাই আপনি যদি সুস্থ এবং সুন্দর থাকতে চান তাহলে প্রতিদিন 5 থেকে 7টি ভিজানো বাদাম খান। তবে এই বাদাম খাওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে আপনি যদি ভেজানো বাদাম গরমকালে খান তাহলে বাদামের খোসা ছাড়িয়ে তারপরই খাবেন, আর যদি এই বাদাম শীতকালে খান তবে খোসা সহই খেতে হবে। এতে করেই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এই বাদামের তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, তাই এর তেল যে কোনো চর্মরোগ ভালো করতে সহায়তা করে, পাশাপাশি ত্বককে রাখে সুন্দর ও মসৃণ। তো বন্ধুরা, সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন 5 থেকে 7টি ভেজানো বাদাম খান।